আমরা শিলিগুড়িতে বসেছিলাম, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, দুর্গাপুরে বসেছিলাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানকে নিয়ে। আজকে এখানে আমরা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিকে নিয়ে বসেছিলাম। অনুরূপ মিটিং আমাদের মালদাতে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরকে নিয়ে। অনুরূপ মিটিং আমাদের কোলাঘাটে হবে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়াকে নিয়ে। আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে প্রশাসনের সমন্বয়। একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, নয় আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। আপনারা এর আগে মিটিংগুলোতে দেখেছেন কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই কলকাতা থেকে কল্যাণী আসতে 1 ঘন্টা লাগে এখন জাতীয় সড়কের যুগে, সেখানেও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে কত রকমের খাওয়ারের ব্যবস্থা, নিশ্চয়ই সারাদিন আছে, দুপুরবেলা একটু খাবার দিতে হবে। এখানে কত গাড়ির মেলা, এখানে অফিসাররা গাড়ি শেয়ার করে এসেছেন। রাস্তা বন্ধ 3 দিন ধরে দক্ষযজ্ঞ, 3 কোটি 4 কোটি টাকা করে এর আগে খরচ হয়েছে। আমরা এইগুলো আপনারা দেখছেন যে সাইলেন্টলি, চুপচাপ, যেটুকু ন্যূনতম না করলে নয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায় না। সেই জন্যই আমরা করছি। মিটিং খুব ফ্রুটফুল হচ্ছে। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকব, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক নয়। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভকে কিভাবে রেসপেক্ট দিতে হয়। মহারাষ্ট্র সরকার করেছে যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কিভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি। এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। পশ্চিমবঙ্গ সরকার এই ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করছে, আমরা ঘোষণা করেছি। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে, ইনক্লুডিং কর্পোরেশনে, মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে। তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য। 12 থেকে 20 জুনের মধ্যে 3 দিন জনকল্যাণ শিবির করতে বলা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আমরা 3টে ডেট বেছে নিয়েছি, ওয়ার্কিং ডেট 15, 16, 17। আমরা সিএস এর মাধ্যমে প্রশাসনকে বলেছি স্কুলে যেন না হয়, যাতে ক্লাস হ্যাম্পার না হয়। বিডিওরা এবং পুরসভার ক্ষেত্রে সিওরা
আর কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররা দায়িত্বপ্রাপ্ত হবেন, বিধায়করা এবং যে এমপিরা সেখানে চিফ গেস্ট হবেন, ইনোগোরেটর হবেন। সব জায়গায় জনকল্যাণ শিবির হবে। সেখানে ভারত সরকার এবং রাজ্য সরকারের চালু থাকা এবং আগামী দিনে আসতে চলা সমস্ত স্কিম আমরা তার বেনিফিট মানুষকে দেব এবং সচেতন করব। 15, 16, 17 জুন, 21 জুন বিশ্ব যোগা দিবস। আয়ুষ ডিপার্টমেন্ট, যা পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের অন্তর্গত, এবং স্পোর্টস ডিপার্টমেন্ট মিলে করবে। পুলিশ থেকে, স্কুল থেকে, এনসিসি থেকে, নানা এনজিও অর্গানাইজেশন, উৎসবের মতো পৃথিবীর 200টা দেশ ভারতের যোগা দিবসকে গ্রহণ করেছে। আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা এবারে যুক্ত হলাম। উৎসবের মতো হবে। আয়ুষ ডিপার্টমেন্টের প্রোটোকল মেলে যেখানে যেখানে পাবলিক যোগা হবে তার আগে 2 দিন রিহার্সাল বা তাদের যা প্রোটোকল আছে, প্রোটোকল ভেঙে হঠাৎ করে যোগা পালন করতে কেউ যাবেন না, ছবি তোলার জন্য যাবেন না। সেই প্রোটোকল মেনে তারা করবেন। আজকে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, ক্যাবিনেটে এটা অনুমোদনের জন্য আমি রাখবো। আয়ুষ দপ্তরকে আমরা হেলথ থেকে আলাদা করছি। আমরা আয়ুষ মিনিস্ট্রি আলাদা করব এবং আয়ুষের ক্ষেত্রে আমরা একজন ভালো কম্পিটেন্ট অফিসারকে দায়িত্ব দেব করে আয়ুষের যে অপরচুনিটি রয়েছে গোটা দেশে, সেই অপরচুনিটিকে আমরা কাজে লাগাবো। আজকের সমন্বয় মিটিংয়ে প্রথম হচ্ছে কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছে, দ্বিতীয় বলা হয়েছে হেলথ সেক্টরকে প্রায়োরিটি দিতে, তৃতীয় বলা হয়েছে প্রি মনসুনের কাজকে প্রায়োরিটি দিতে, 4 বলা হয়েছে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আমরা দেখেছি ডোমকলে বিগত সরকারের সময় পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। কেউ যদি মুখ মাথা চাপিয়ে রেখে শিলিগুড়ি থেকে এনবিএসটিসির ভলভো বাসে উঠলেন দীঘা আসবেন বলে, তিনি যদি বোরখা পরে চলে আসেন, তাহলে তাকে পুরুষ না মহিলা দেখার কোনো মেকানিজম বাসের ড্রাইভার কন্ট্রাক্টরের নেই। আপাতত চালু করলেও পরে আমরা মহিলাদের জন্য আলাদা ফ্রি কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো, অ্যাপ্রক্স 400-র কাছাকাছি
সংখ্যা আপাতত এই থাকছে, সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। বাকি অন্যান্য বিষয়গুলো আছে, হবে। আমরা কয়েকটা প্রোগ্রাম পেয়েছি, সেটা হলো আগামী 30 তারিখে কেন্দ্রীয় আরবান এবং পাওয়ার মিনিস্টার আসছেন, অগ্নিমিত্রা পাল মহোদয়, তার প্রোগ্রাম পুরো অ্যাসিস্ট করছেন। আমিও একটা সময় নিশ্চয়ই কাটসি মিট করব। 4 তারিখে শিপিং মিনিস্টার আসছেন, শিপিং রিলেটেড মিটিং হবে। 6 তারিখে মাননীয় রেলমন্ত্রী আসছেন। আর 8 তারিখে দিল্লিতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারতের এগ্রিমেন্ট করবেন। এই প্রোগ্রামগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমাদের সরকার, আপনাদের সরকার আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। आज सुबह से देखा जा रहा है बहुत सारे लोग जो है हाकिमपुर बॉर्डर, बहुत सारे बॉर्डर पे जमा हो रहे हैं, वो बॉर्डर क्रॉस करना चाह रहे हैं। क्या ये जो ऑर्डर आपने किया था, स्टेट गवर्नमेंट ने किया था, होल्डिंग सेंटर हर एक डिस्ट्रिक्ट में होना चाहिए, उसके बाद डर के मारे जो है लोग बॉर्डर क्रॉस करना चाह रहे ये हैं। एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, उसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আবেদন করেছেন যে যারা এতদিন অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করার জন্য এসপির কাছে, পুনরায় কি তদন্ত শুরু করবেন? আমি আবেদন পাই, এসপির কাছে উনি আবেদন করেছেন। এসপি নিশ্চয়ই ডিজিকে পাঠাবেন, ডিজি আমার সঙ্গে পরামর্শ করবেন। আমি হোম মিনিস্টার হিসেবে নিশ্চয়ই, আমার তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন। তা আইনের শাসনে তামান্নাও আইনের শাসন পাবেন। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। বিরোধী দলের আমরা তো বলেছি স্কুল, কলেজ, মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই। আমার সঙ্গে ভারত সরকারের মন্ত্রী জিতেন্দ্র সিং এর একটা মিটিং আছে 3:30-র সময়। এখন 2:30 বাজতে যায়, 1 ঘন্টা লাগবে যেতে। প্লিজ, এটা হচ্ছে বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের, তাদেরকে আপনি ডাকবেন এই বিশেষ বিশেষের দায়িত্ব যদি বলেন, মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন,
যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না। সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। এই তালিকা আপনার কাছে প্রস্তুত? এই তালিকা তৈরি আছে। এই বিশেষ বিশেষ সাংসদ না আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন, তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। শুভেন্দুদা নদীর